ঠিক আছে, তা ওডব্লিউডি তে আমরা কি কি ভ্যালু প্রথমে পেয়েছিলাম? প্রাইভেট, পাবলিক রিড অনলি, পাবলিক আর কন্ট্রোল বাই প্যারেন্ট। এর মধ্যে পাবলিক রিড অনলিটা কোনো সিকিউরিটি নয়, পাবলিক রিড রাইটটা মানে আমি কোনো সিকিউরিটি করছি না, আমি ওপেন করে দিয়েছি, আমি যে কাউকে যা কোনো ভ্যালু দেখতে দিতে চাই, রেকর্ড নন ওনার সবাই দেখতে পাচ্ছে বেসড অন তার প্রোফাইল, তাই না? এক মিনিট। আচ্ছা, কন্ট্রোল বাই প্যারেন্ট মানে কি? কন্ট্রোল বাই প্যারেন্ট মানে হচ্ছে যদি চাইল্ড অবজেক্ট হয়, সেই চাইল্ড অবজেক্টটা প্যারেন্ট অবজেক্টের যা ওডব্লিউডি সেটিং করা আছে সেই সেটিংটাকে ইউজ করবে। এগেন প্রাইভেট আর পাবলিক রিড অনলিটাই হচ্ছে সিকিউরিটি। পাবলিক রিড রাইট করে দেওয়া মানে হচ্ছে ওপেন করে দেওয়া হয়েছে, কোনো সিকিউরিটি নেই। ঠিক আছে, তার মানে আমি যদি কিছু হাইড করতে চাই বা কাউকে পারমিশন না দিতে চাই নন ওনারদের, তাহলে বেসিক্যালি আমার এই দুটো সেটিংই করতে হবে, প্রাইভেট বা পাবলিক রিড অনলি, তাই না? এবার আটকে তো দিলাম, এবার যদি স্পেশাল কিছু লোক থাকে যে লোকগুলোকে আমি কিছু পাওয়ার দিতে চাই অ্যাডিশনাল, ধরো এইচআর এর লোক বা ধরো ফিনান্সের লোক, যাদেরকে কিছু অ্যাডিশনাল পাওয়ার দিতে হবে, দুটো উপায় আছে। হ্যাঁ, দুটো উপায় নয়, আগের দিন আমরা একটা উপায় দেখেছিলাম। বলো কোন উপায় আছে বাইপাস করে দেওয়ার জন্য ওডব্লিউডি? মনে পড়ছে? মাস্টার ডিটেলস রিলেশনশিপ। না, ওডব্লিউডি বাইপাস করবো কি করে? ওডব্লিউডি তে প্রাইভেট করা আছে, আমি রেকর্ডটা দেখতে পাচ্ছি, নন ওনারের রেকর্ড নন ওনার দেখতে পাচ্ছে না, তাই তো? এবার নন ওনারকে আমি দেখাতে চাই, কোনো একটা গোষ্ঠী, একটা স্পেশাল কিছু লোককে আমি দেখাতে চাই, ওডব্লিউডি চেঞ্জ করবো না, প্রাইভেটে রেখে দিয়ে কিন্তু স্পেশাল কিছু লোককে আমি পারমিশন দেবো দেখার জন্য। কি করে দেবো? প্রোফাইল বানিয়ে, প্রোফাইলে কি করব? মানে পার্টিকুলার ওই প্রোফাইলটাকে পারমিশন, ওটাকে কি পারমিশন দেবো? রিড রাইট। রিড রাইট তো সবাই পেয়েছে, প্রোফাইল পারমিশন দিলে কি হয়ে যাবে? প্রোফাইলে কি আছে, কি পারমিশনস গুলো হয়? ক্রিয়েট পারমিশন দেওয়া যায়, তাই তো? প্রোফাইলে যে ক্রিয়েট পারমিশন ইজ অ্যাপ্লিকেবল ফর অনলি ওনার, আর ওডব্লিউডি ইজ অ্যাপ্লিকেবল ফর নন ওনার, বলেছিলাম তো? ইয়েস, তাহলে নন ওনার যদি কিছু নন ওনারকে আমি যদি পারমিশন দিতে চাই, তাহলে প্রোফাইলে যদি আমি এখানে চেঞ্জ করি কিছু লাভ হবে? আলাদা করে পারমিশন সেট তৈরি করতে হবে। পারমিশন সেট করে কি হবে? সেই তো ক্রিয়েটই পারমিশন দেবে আলটিমেটলি, সেটা তো ওনারের জন্যই অ্যাপ্লিকেবল। থেকে প্রমাণ হচ্ছে কেউ বাড়িতে গিয়ে ওই ভিডিওটা চালিয়েও দেখেনি, নোটও নেয়নি। প্রোফাইলেই একটা জিনিস আছে রিড অল আর এডিট অল। ক্রেডিট পারমিশন বাদ দিয়ে রিড অল বা এডিট অল পারমিশনটা যদি আমি মেরে দিই, তাহলে ওডব্লিউডি বাইপাস হয়ে যাচ্ছে। যে যে ইউজারের রিড অল বা এডিট অল মারা থাকবে, তাদের উপরে ওডব্লিউডিটা ইম্প্যাক্ট করবে না, তারা রেকর্ড দেখতে পাবে অন্য লোকের। মনে পড়ছে? তাহলে এটা একটা উপায় ওডব্লিউডি বাইপাস করার। আর কি কি উপায় আছে? ম্যানুয়াল শেয়ারিং, একটা রেকর্ডকে ধরে আমি শেয়ার করে দিলাম একটা স্পেশাল লোককে, এটা কে করতে পারে? একটা ওনার। ওনার ক্যান শেয়ার টু নন ওনার। ম্যানুয়াল শেয়ারিং, এটা ধরে ধরে একটা একটা করে রেকর্ড করেই করবে, এটা রেকর্ড স্পেসিফিক। ম্যানুয়াল শেয়ারিং কি করে করব দেখবো আমরা, একটা ওনার করতে পারে এটা, ঠিক আছে?
ম্যানুয়াল শেয়ারিং প্রথম উপায়। সেকেন্ড উপায় কি? টিমস ইউজ করা। টিমসটাও ম্যানুয়ালি হয়, ওনার করতে পারে, সিস্টেম অ্যাডমিনও হেল্প করতে পারে। প্রাইমারিলি টিমস ওনারই ইউজ করে। টিমসে কি কাজ? টিমস অনলি 3টে অবজেক্টে কাজ করে: অ্যাকাউন্ট, অপরচুনিটি আর কেস। এই 3টেতেই খালি টিমস দিয়ে তুমি শেয়ারিং করতে পারো, এটাকে টিম শেয়ারিং বলে। আমরা দেখে নেবো টিম শেয়ারিং কি করে হয়। ঠিক আছে, ম্যানুয়াল শেয়ারিং এর একটু বড় ভাই বলা যেতে পারে, এটাও ম্যানুয়ালি হচ্ছে। থার্ড কি? থার্ড উপায়টা হচ্ছে রোল হায়ারার্কি। রোল হায়ারার্কি মানে কি? প্রত্যেকটা অর্গানাইজেশন যে সেলার, কোন অর্গানাইজেশন নিয়ে কথা বলছি? যে সেলার না বায়ার? ইউজাররা সেলার সাইডে না বায়ার সাইডে থাকে? সেলার সাইড। সেলার, সেলারের এমপ্লয়ি, রাইট? ইউজার। সেই সেলার কোম্পানিটার তো একটা কোম্পানির হায়ারার্কি থাকবে। তুমি একটা সেলস এজেন্ট হতে পারো। সেলস এজেন্ট যদি হও, তুমি ধরো কলকাতা সেলস এজেন্ট, আর একজন হচ্ছে দিল্লি সেলস এজেন্ট। এই দুটো সেলস এজেন্টের মাথায় কে দাঁড়িয়ে আছে? এদের মাথায় বসে আছে হয়তো একটা সেলস ম্যানেজার, তার মাথায় বসে আছে সেলস ভিপি, তার মাথায় বসে আছে সিইও। এরকম টাইপের একটা অর্গানাইজেশন স্ট্রাকচার হয়। এটাকে বলা হয় রোল হায়ারার্কি। এই রোল হায়ারার্কি তুমি তৈরি করতে পারো। এই রোল হায়ারার্কি যদি তুমি একটা কোনো এই সেলার অর্গানাইজেশনে তৈরি করো, তাহলে এই লোকটা রোলে একটা প্রত্যেকটা ইউজারকে তুমি তখন রোল অ্যাসাইন করতে পারবে। একটা রোলটা কিন্তু মানে অপশনাল জিনিস। প্রোফাইল যেমন ম্যান্ডেটরি, রোল কিন্তু অপশনাল। কোনো ইউজারকে যদি রোল অ্যাসাইন করা থাকে, তাহলে এই যে হায়ারার্কি দেখতে পাচ্ছ, এই যে ট্রিটা দেখতে পাচ্ছ, স্ট্রাকচারটা, এই রোল হায়ারার্কিটা যে লেভেলে দেয়া আছে, সেই রোল হায়ারার্কির ওপরে যে বসে আছে সে কিন্তু এর ওনারের রেকর্ডটা গুলো দেখতে পাবে। তার মানে কি? কলকাতা সেলস এজেন্টের যে রেকর্ডগুলো ওন করছে, সেলস ম্যানেজার কিন্তু কলকাতা সেলস এজেন্টের সবকটা রেকর্ড যেগুলো ওন করছে সেগুলো দেখতে পাবে। এই লোকটা দিল্লিরও সবকটা রেকর্ড দেখতে পাবে, এও সবকটা রেকর্ড দেখতে পাবে, এর আর এর, এও দেখতে পাচ্ছে, এ দেখতে পাচ্ছে, এও দেখতে পাচ্ছে। বসরা সবাই দেখতে পাবে রেকর্ড, কিন্তু এ আর এ দেখতে পাবে না। এই লোকগুলো কলকাতার সেলস এজেন্টরা দিল্লি সেলস এজেন্টের রেকর্ড দেখতে পাবে না, দিল্লি সেলস এজেন্টরা কলকাতা রেকর্ড দেখতে পাবে না। কেন দেখতে পাবে না? কারণ এটা তো বস নয়, এরা এক লেভেলে আছে। বুঝা গেল? এটা আমরা দেখবো রোল হায়ারার্কি। এটা অটোমেটিক্যালি সেলসফোর্সে দেখিয়ে দেওয়া যায়। এবার অটোমেটিক্যালি বস ওয়াইজ তো দেখা গেল, কিন্তু এই রোলেও যদি আমি ক্রস দেখাতে চাই, মানে এই লোকগুলো দিল্লি কলকাতাতে বন্যা হয়েছে, কলকাতার সব সেলসম্যানরা এবার দিল্লির সেলসম্যানরা কলকাতার কাজগুলো কাস্টমার গুলোকে হ্যান্ডেল করছে হঠাৎ করে, এটা তাহলে আমি তো আর রোল হায়ারার্কি আবার চেঞ্জ করতে বলবো না। এই একটা ছোট্ট সিচুয়েশনের জন্য, হয়তো 2 সপ্তাহের জন্য এই কাজটা হয়েছে, ডিসরাপশন। তখন আমি কি করব? এদের যা রেকর্ড সব এদেরকে দেখানোর জন্য আমি কি করতে পারি? রোল হায়ারার্কিটা না চেঞ্জ করে। তার জন্য চতুর্থ উপায় হচ্ছে শেয়ারিং রুল। শেয়ারিং রুলে বলে দেওয়া হবে যে এই রোলের লোকজনকে দেখাও, বা এই কোন ইউজার গ্রুপের রেকর্ড গুলোকে এই ইউজার গ্রুপকে দেখাও, বা এই ইউজার গ্রুপের রেকর্ড গুলো এই রোলকে দেখাও, এই রোলের ইউজারকে এই ইউজার গ্রুপে। তাহলে মানে রোল বা ইউজার গ্রুপের উপরে আমি রেকর্ড গুলোকে শেয়ার করতে পারবো। রোল তো জানলাম, ইউজার গ্রুপটা আবার কি জিনিস? ইউজার গ্রুপ হচ্ছে একটা কালেকশন অফ ইউজার্স, র্যান্ডম ইউজার্স। অনেকগুলো ইউজারকে র্যান্ডমলি কালেক্ট করে নিয়ে একটা ইউজার গ্রুপ বানিয়ে দিল, তাহলে ওটাকে একটা ইউজার গ্রুপ বলা হবে। ঠিক আছে? তার শেয়ারিং রুল একটা রোল বা একটা ইউজার গ্রুপের উপরে কাজ করবে। ঠিক আছে? শেয়ারিং রুল 2 ধরনের, একটা হচ্ছে ওনারশিপ বেস শেয়ারিং, আর একটা হচ্ছে ক্রাইটেরিয়া বেস শেয়ারিং।
ওনারশিপ বেস শেয়ারিং মানে কি, এই রোলের লোকজনের রেকর্ড বা এই ইউজার গ্রুপের রেকর্ড যখন আমি সিলেক্ট করছি। ক্রাইটেরিয়া বেস শেয়ারিং মানে কি, আমেরিকার কোনো মানে কোনো ফিল্ড ভ্যালুর উপরে যদি আমি কোনো রেকর্ড শেয়ার করি, যে আমেরিকায় যতগুলো রেকর্ড আছে, যে অ্যাড্রেস যেখানে আমেরিকা সেইগুলোকে শেয়ার করে, এটাও করতে পারি। খালি যে কিছু লোকের রেকর্ড কিছু লোককে শেয়ার করছি তা নয়, কিছু ধরনের রেকর্ডকেও আমরা কিছু লোককে শেয়ার করতে পারি। যখন কিছু ধরনের রেকর্ডকে আমরা কিছু লোককে শেয়ার করি তখন সেটাকে বলবো ক্রাইটেরিয়া বেস শেয়ারিং। আর কিছু লোকের রেকর্ড যখন অন্য লোককে শেয়ার করবো তখন বলবো ওনারশিপ বেস শেয়ারিং। ঠিক আছে? পাঁচ নম্বর, এটাকে বলা হয় অ্যাপেক্স ম্যানেজড শেয়ারিং। এটা কি করে তৈরি করা যায়? এটা করতে গেলে একটা প্রসেস বিল্ডার আর একটা ফ্লো বানিয়ে এটা কমপ্লিট করতে হবে। এটা কি করে কাজ করে? প্রত্যেকটা অবজেক্টের যখনই ওডব্লিউডি প্রাইভেট বা রিড অনলি সেট করা থাকবে, অটোমেটিক সেলসফোর্স একটা আন্ডারস্কোর শেয়ার অবজেক্ট তৈরি করে দেয় তার জন্য। তার মানে অ্যাকাউন্টের কি হবে, অ্যাকাউন্টের সবে অ্যাকাউন্ট শেয়ার এরম নামে একটা অবজেক্ট তৈরি করে দেবে অটোমেটিক। অ্যাকাউন্ট শেয়ারে কি থাকে? অ্যাকাউন্ট শেয়ারে একটা টেবিল তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। সেই টেবিলে কি থাকবে? না আইডি থাকবে, যেমন সব টেবিলেই আইডি থাকে সেরকম। এখানে থাকবে প্যারেন্ট আইডি। প্যারেন্ট আইডি কি জিনিস বোঝাচ্ছি। এখানে থাকবে অ্যাক্সেস লেভেল, কি ধরনের অ্যাক্সেস আর কাকে দিচ্ছি, ওনার। আর এখানে লাস্টে আর একটা টেবিল থাকে, সেটার নাম হচ্ছে রিজন, কি কারণে শেয়ার করা হয়েছে। আইডি তো সবাই জানি, প্রত্যেকটা টেবিলে একটা আইডি থাকবে। এখানে অ্যাকাউন্ট প্যারেন্ট আইডিতে কি বোঝাবো? প্যারেন্ট আইডি বোঝাবো অ্যাকাউন্ট আইডি গুলো। অ্যাকাউন্ট আইডি মানে কি, কোন রেকর্ডটাকে আমি শেয়ার করব। অ্যাক্সেস লেভেলে আমি কি বলবো, এটা রিড অনলি হবে নাকি রিড রাইট। ঠিক আছে? ওনার মানে কাকে আমি শেয়ার করছি, এই ইউজার গ্রুপকে দিচ্ছি, গ্রুপকে দিচ্ছি, স্পেসিফিক কোনো ইউজারকে দিচ্ছি। রিজনটা কি হবে? রিজনটা হচ্ছে তুমি নিজের মতো একটা রিজন বানাবে, বলবে যে এটা এই একটা কারণে XYZ কারণে আমি শেয়ার করলাম। সেলসফোর্স কিন্তু এই টেবিলটা আগের যে দুটো শেয়ারিং দেখছিলাম, রোল হায়ারার্কি আর টিমস, এগুলো বাকি যে শেয়ারিং অটোমেটিক যেগুলো সেলসফোর্স করে সেটার জন্যও কিন্তু এই টেবিলে ইনসার্ট মারবে। তার মানে তোমার নিজস্ব ইনসার্ট তুমি মারছই, সেলসফোর্স নিজেও কিন্তু ইনসার্ট মারছে, এই টেবিলটাকে ইউজ করছে শেয়ারিং এর জন্য। তোমার ভ্যালু আর সেলসফোর্সের নিজস্ব অনটাট করা ভ্যালু দুটোর মধ্যে তফাৎ কি করে করবে? এই রিজনটা দিয়ে। এই রিজনটা তুমি তোমার মতন বানিয়ে যদি বসিয়ে দাও তাহলে সেলসফোর্স ওগুলোকে ছোঁবে না। বুঝা গেল? তা অ্যাপেক্স ম্যানেজ শেয়ারিং কোথায় লাগবে? এতগুলো তো শেয়ারিং এর প্রসেস আমি পেয়ে গেলাম, এতেও আর কাজ হচ্ছে না, আবার এইটা অ্যাপেক্স ম্যানেজ শেয়ারিং ও করতে হলো। এটা এমন কোন সময়ে এটা আমি ব্যবহার করতে আমার বাধ্য হব? এটা ব্যবহার করতে বাধ্য হব যখন আমি জানি না কাকে শেয়ার করা হবে। এটা আবার কি সিচুয়েশন, জানি না কখন শেয়ার, কাকে শেয়ার করা হবে। জানি না কখন শেয়ার করা হবে, এটা তো সেট আপ করে রাখতে হবে। এটা তো অটোমেটিক্যালি তুমি তৈরি করে দেবে, কিন্তু যখন তুমি তৈরি করছো, এটা বানাচ্ছো এই রুলস গুলো, সেই সময় তুমি জানো না কোন রেকর্ডকে কাকে শেয়ার করা হবে। এরকম কি সিচুয়েশন হতে পারে? এটাকে বলবো ডাইনামিক শেয়ারিং। ডাইনামিক শেয়ারিং এর সিচুয়েশন একটা এক্সাম্পল কি হতে পারে? ডাইনামিক শেয়ারিং এর সিচুয়েশন হচ্ছে, ধরো এই অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে একটা নতুন ফিল্ড তৈরি করছি, একটা নিজের মতন ইউজার লুকআপ ফিল্ড বানিয়েছি, কাস্টম ফিল্ড। সেই ইউজার লুকআপ ফিল্ডে ইউজার ফিল্ডের নাম দিয়েছি অ্যাকাউন্ট কোঅর্ডিনেটর। ঠিক আছে? এবার আমি বলেছি এখানে আমি যে কোনো একটা ইউজারকে চুজ করে সেভ যখন করব, অটোমেটিক্যালি এই লোকটা যেন এই অ্যাকাউন্টটা দেখতে পাওয়া শুরু করে। এটা কি শেয়ারিং রুল দিয়ে করা যাবে? বলো।
স্যার আপনারা বলুন একটু। আমি অ্যাকাউন্টে একটা নতুন ফিল্ড বানালাম, ইউজার লুকআপ ফিল্ড, এটার নাম দিলাম অ্যাকাউন্ট কোঅর্ডিনেটর। এবার আমি বলেছি যে কোনো একজন যে ইউজারকে আমি এখানে সিলেক্ট করবো, সিলেক্ট করে সেভ যেই মারবো, সেই লোকটা ইমিডিয়েটলি যেন এই অ্যাকাউন্টটা দেখা শুরু করে। সেই লোকটা তো নন ওনার, তাই না? তাকে শেয়ার করতে হবে তাহলে রেকর্ডটা। রেকর্ডটা শেয়ার কি করে করবো? শেয়ারিং রুল দিয়ে কি করা যাবে? শেয়ারিং রুল দিয়ে কি করা যায়? শেয়ারিং রুল দিয়ে যে কোনো লোক, কিছু লোকের রেকর্ড আর একটা লোক আর এক ধরনের লোককে শেয়ার করা যায়। কিন্তু এরকম সিচুয়েশনে কি দাঁড়াচ্ছে, আমি তো জানি না কোন লোকটাকে এখানে সিলেক্ট করা হবে এই ফিল্ডে, সেটা তো যে কেউ হতে পারে। আমি যখন রুলটা লিখছি সেই সময় তো আমি জানি না এই যে রেকর্ডটা তৈরি করে এখানে কাকে সিলেক্ট করা হবে, তাই না? এটা রান টাইম ডিসাইড হবে। একটা রেকর্ড যখন তৈরি করছে বা আপডেট করছে সেই সময় একটা লোক ডিসাইড করবে বা ওনার ডিসাইড করবে যে তার এই অটোমেটিক রুলটা কি করে ফায়ার করবে, আমি কাকে শেয়ার করবো জানি না। না, যেহেতু জানি না সেই জন্য এই ডাইনামিক শেয়ারিংটা আমার সিচুয়েশনে চলে এলো। যখন রেকর্ডটা চলবে, ফায়ার করবে, সেই সময় অ্যাপেক্স ম্যানেজ শেয়ারিং এই অ্যাকাউন্ট শেয়ার অবজেক্টে ইনসার্ট মেরে দেবে এবং রেকর্ডটাকে শেয়ার করে দেবে অটোমেটিক্যালি। আরো কিছু শেয়ারিং এর টেকনিক আছে যেগুলো জাস্ট নাম জেনে রাখো। এই পাঁচটা বুঝতে হবে, শিখতে হবে, বাকিগুলো জাস্ট জানলেই হবে, এগুলো তোমাদের দরকার নেই আপাতত শেখার। একটা হচ্ছে টেরিটরি ম্যানেজমেন্ট, যেরকম রোল হায়ারার্কি হয় সেরকম টেরিটরি হায়ারার্কি হতে পারে। টেরিটরি 1, টেরিটরি 2, তার মাথায় টেরিটরি 3, এরকম টাইপের বিভিন্ন রিজনাল স্পেসিফিক যদি আমি শেয়ারিং করতে চাই তাহলে টেরিটরি ম্যানেজমেন্ট ইউজ হয়। এটা এক ধরনের শেয়ারিং। ধরো দিল্লির যত রেকর্ড আছে সেগুলো নয়ডার লোকজন দেখতে পাবে, এরকম যদি করতে চাই তাহলে টেরিটরি ম্যানেজমেন্ট ইউজ করতে হবে। কি করে করে জানার দরকার নেই, ম্যাক্সিমাম লোকই জানে না, খুব রেয়ার একটা ফিচার, সেটা মাথায় রাখার জন্য, বোঝার জন্য যে এরকম পসিবল সেলসফোর্স করা যায়, কিছু ফিচার আছে সেটা দিয়ে করা যায়, জানার জন্য জেনে রাখবো। 6, 7, 8 যা জানাচ্ছি সেগুলো তোমরা। ডেটা ম্যানেজমেন্ট তাহলে একটা প্রসেস, একটা হচ্ছে প্রোগ্রামিং, প্রোগ্রামিং লিখে, প্রোগ্রামিং থ্রু পেজ, কোনো একটা পেজ বানালে সেখানে প্রোগ্রামিং করলে, প্রোগ্রামিং করেও তুমি যে নন ওনার তাকে রেকর্ড দেখাতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে বিভিন্ন উপায়। আর 8 নম্বর যেটা তো অলরেডি তোমরা জানতেই, টেরিটরি ম্যানেজমেন্ট, প্রোগ্রামিং দ্য পেজ, হ্যাঁ ঠিক আছে, এই কটাই, আর কিছু জানতে হবে। 8 নম্বর তো অলরেডি তোমরা জানো, প্রোফাইলে ওভাররাইডিং যেটা হচ্ছে রিডলার, এখন এটা তো অবশ্যই জানো, এটার মধ্যে লিস্টের মধ্যে রাখো। ঠিক আছে, তাহলে কত রকম শেয়ারিং হলো? টোটাল 8 রকম, তাই না? একটা আগে জানতাম রিডলার, অল, রিডলার, মডিফাই অল, এটা বাদ দিয়ে টেরিটরি ম্যানেজমেন্ট পেজে প্রোগ্রামিং করে, এবার 1 থেকে 5টা পর্যন্ত কে বলতে পারবে বলো পরপর? তো মানে একজনের নোটও লিখছো না? রেকর্ড লেভেল সিকিউরিটি আছে, অবজেক্ট লেভেল সিকিউরিটি, আচ্ছা, আর শেয়ারিং হচ্ছে এর কথা বলছি, শেয়ার করবো কি করে রেকর্ড? এই যে 5টা টেকনিক বললাম এগুলোর নাম কি? ম্যানুয়াল শেয়ারিং, টিম শেয়ারিং, রোল হায়ারার্কি, ম্যানুয়াল শেয়ারিং শেয়ারিং, রুল, টিম শেয়ারিং, রোল হায়ারার্কি, শেয়ারিং রুল, আর অ্যাপেক্স ম্যানেজড শেয়ারিং। টেক্সট ম্যানেজ শেয়ারিং। পারফেক্ট, বিউটিফুল। কে বললো কথাটা? স্যার প্রণব। গুড গুড, ভেরি গুড। তাহলে আমরা এই 5টা এখন দেখবো পরপর, টিম শেয়ারিং, ম্যানেজ শেয়ারিং, রোল হায়ারার্কি, শেয়ারিং রুল আর অ্যাপেক্স ম্যানেজ শেয়ারিংটা আমি জাস্ট একটা লিঙ্ক পাঠিয়ে দেবো, ওটা দেখবে, ওটাকে আর হ্যান্ডেল করবো না, অনেক লম্বা উপায়, দরকার নেই এটা। এটা অ্যাডভান্স কন্ট্রোল, স্পেশাল কিছু সিচুয়েশনই আসে। আপাতত এই 4টের মধ্যে দিয়ে তোমাদের কাজ হয়ে যাবে, হয়ে গেল, বাকিগুলো যা জানার জন্য। ওকে, চলো দেখা যাক।
প্রথম যদি কোনো অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে যখন যাবে কোনো একটা রেকর্ডে যাবে, এখানে দেখো একটা শেয়ারিং আছে, দেখতে পাচ্ছ? এই শেয়ারিংটা যখন ক্লিক করবে এখানে তুমি যে কোনো একটা ইউজারকে চুজ করতে পারবে, দিয়ে তাকে অ্যাক্সেস তুমি দিতে পারো, যে রিড অনলি অ্যাক্সেস দেবো না রিড রাইট অ্যাক্সেস দেবো। ঠিক আছে, কেসের সাথে সাথে তুমি কেসের অ্যাক্সেসের সাথে কেস আর অপরচুনিটি অ্যাক্সেস দেওয়া যায়, তাই জন্য তুমি এখানে দিতে পারো। ঠিক আছে, এখানে আমি রিড রাইট করে দিলাম, কেস বা অপরচুনিটি কি অ্যাক্সেস দিলে তোমার সেফ। তার মানে এটা আমি কি করলাম, একটা ম্যানুয়াল শেয়ারিং করলাম। এই রেকর্ডটা যে লোকটা দেখতে পাচ্ছিল না ওডাব্লিউডি কারণে, কেন কি ওডাব্লিউডি হয়তো প্রাইভেট করা আছে, তাহলে এখন এই লোকটাকে আমি শেয়ার করলাম রেকর্ডটা, সে কিন্তু এবার দেখতে পাবে, তাই না? আমি শেয়ারিং এ আবার যদি যাই তাহলে আমি এবার শেয়ারিংটা আমি কি করে দেখতে পাচ্ছি, দেখো ওয়ার্ক বেঞ্চটা দেখি কি হয়েছে। আগে দেখে নিই ওডাব্লিউডি কি সেট করা আছে। ওডাব্লিউ কি করে দেখবো বলো? কিছু মনে নেই, শেয়ারিং সেটিং, এখানে কি লেখা আছে? অ্যাকাউন্ট কন্ট্যাক্ট রয়েছে, পাবলিক রিড রাইট, তার মানে কোনো অ্যাক্সেসই দেওয়া নেই, তাই না? যদি অ্যাক্সেস না দেওয়া থাকে, দেখো এখানে একটা অ্যাকাউন্ট শেয়ার অবজেক্ট আছে। এই অবজেক্ট শেয়ারটা তৈরি হয়েছে প্রথমে যখন কিছু দেখো কোনো কাউন্ট দেখো 0, কোনো রেকর্ড নেই অ্যাকাউন্ট শেয়ার অবজেক্ট, ঠিক আছে? এবার ওডাব্লিউডি কারণ হচ্ছে তোমার শেয়ারিং কিছু নেই, যে শেয়ারিং করলাম তাহলে কোনো কিছু লাভ হলো না। কিন্তু আমি যদি এটাকে প্রাইভেট করি, সেভ করি, এবার আবার যাই, এবার আমি শেয়ার করার চেষ্টা করি। তার আগে আরেকবার দেখি এখানে কিছু ভ্যালু ঢুকেছে। 16টা রেকর্ড এবার দেখতে পাওয়া যাচ্ছে, কেন কি ম্যানুয়াল শেয়ারিং করা রয়েছে। ঠিক আছে, তাও আমি দেখবো পরে, আগে আমি এখানটায় এই অ্যাকাউন্টের একটা আইডিটা তুলি, কপি করি, কপি করে দেখো এখানে অ্যাকাউন্ট আইডি দেয়া আছে, এই অ্যাকাউন্ট আইডিতে এই ভ্যালুটা দিয়ে আমি চেক করি যে এর সম্বন্ধে কি দেওয়া আছে, কটা রেকর্ড আছে। দেখো একটা রেকর্ড দেওয়া আছে, কি দেওয়া আছে, রো কস্টটা দেখি, আর কি অ্যাক্সেস দেওয়া আছে সেটা দেখি। দেখো অ্যাকাউন্ট অ্যাক্সেস লেভেলটা দেখা যায়, দেখো একটা ওনারের অল অ্যাক্সেস দেওয়া আছে। ঠিক আছে, কোনো ম্যানুয়াল শেয়ারিং তো করার কিছু নেই, এটা বাই ডিফল্ট সেলসফোর্স ইউজ করে বলেছিল। এখন এই রেকর্ডটা তাহলে কে দেখতে পাচ্ছে? এখন খালি ওনার দেখতে পাচ্ছে, তাই না? আমি যদি এই অ্যাকাউন্টে যাই, অল অ্যাকাউন্টস দেখি, এখন দেখো 16টা রেকর্ড আছে। যেই ওডাব্লিউডি সেট টু প্রাইভেট করে দিলাম, তখন আমার বেসিক্যালি এই যে আইডিটা আমি সরিয়ে দিই, সবকটা দেখো ওনারের এই 16টা অ্যাকাউন্টের ওনারের শেয়ারিংটাই দেখাচ্ছে এখানে, যে এই লোকটা খালি ওনার বলে ওর অল অ্যাক্সেস আছে। এই টেবিলটার কোনো কাজ নেই যতক্ষণ না তুমি ওডাব্লিউডি কে প্রাইভেট বা রেকর্ড ওনার পাচ্ছ। তার মানে অ্যাক্সেস কন্ট্রোল করার জন্য এই টেবিলটা কাজে লাগে। ঠিক আছে, তখনই হবে যখন তুমি তোমার ওডাব্লিউডি তুমি চেঞ্জ করছো, রিড রাইট থেকে চেঞ্জ করে নিয়ে এসছো। এবার তুমি দেখতে পাচ্ছ যে এই 16টা যে অ্যাকাউন্ট আছে, এই যে এখানে 16টা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ টেবিলে, এই অ্যাকাউন্ট টেবিলে 16টা অ্যাকাউন্টের ওনার গুলোর অ্যাক্সেস দেওয়া আছে, প্রত্যেকটা ওনারের
অ্যাক্সেস। এবার আমি যদি কোনো রেকর্ডকে এবার শেয়ার করি, বিসিসিআইটাকে শেয়ার করি, শেয়ার করলাম তো একটা ইন্টিগ্রেশন ইউজার, একটা রিড অনলি শেয়ার করলাম, এই কোয়েরিটা আবার রান করি, দেখো এইখানে একটা ম্যানুয়াল দেখাচ্ছে। কোন কোন অ্যাকাউন্টে দেখো, আমি যদি ওই আইডিটা আবার ইউজ করি তাহলে দেখবো একটা ওনারের একটা ম্যানুয়াল শেয়ারিং, দেখতে পাচ্ছ? তার মানে ওনার একটা পেয়েছে আর একটা ম্যানুয়াল শেয়ারিং এ আরেকজনকে দেওয়া হয়েছে। কাকে দেওয়া হয়েছে? অফকোর্স এখানে দেওয়া থাকবে কাকে দেওয়া আছে, ইউজার বা কোন গ্রুপ আইডি। এটাকে যদি আমি কোয়েরি করি তখনই আমার দেওয়া থাকবে যে কাকে শেয়ার করা হচ্ছে, এই যে ইউজার বা এই গ্রুপ আইডি কে আমার শেয়ার করা হচ্ছে। তার মানে এটা ওনার, আর এটা হচ্ছে যে লোকটাকে ইন্টিগ্রেশন ইউজার তাকে শেয়ার করা হচ্ছে। এটা যদি তুমি ভিউ ইন সেলসফোর্স করো তুমি দেখবে ইন্টিগ্রেশন ইউজার খুলে গেল, হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন ইউজারকে শেয়ার করা হয়েছে। আর এটা কাকে? এটা হচ্ছে ওনার, যে ওনার তার শেয়ার। এরকম ভাবে ম্যানুয়াল শেয়ারিং কাজ করে। সেই রকম একই জিনিস এখানে দেখবে একটা জিনিস আছে টিম, এই যে অ্যাকাউন্ট টিম, বাই ডিফল্ট অ্যাকাউন্ট টিম অফ করা থাকে, তোমায় এটাকে এনাবল করতে হয়। এনাবল করলে, সেভ করলে, টিমটা কিন্তু মাত্র তোমার তিনটে অবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল, অ্যাকাউন্ট, অপরচুনিটি আর কেস। তো এখানে আমি অ্যাকাউন্ট অবজেক্টের জন্য টিমটা এনাবল করছি, আর এটা একটা রিলেটেড লিস্ট হিসেবে অ্যাকাউন্টে আমি অ্যাড করতে চাইছি, অ্যাকাউন্ট লেআউটে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এবার টিম রোল কিছু ডিফল্ট দেয়া থাকে, তো এই সবগুলো আমি পরে দেখাচ্ছি। টিম দেখে নিতে হবে টিম রোলস কি কি দেওয়া আছে। এই কটা টিম রোলস দেওয়া আছে, 1 2 3 4 5 6 7, বিভিন্ন রোল হিসেবে অ্যাসাইন করা যেতে পারে। এই টিম রোলটা আর রোল হায়ারার্কির রোলটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? এই রোলগুলো ইউজারকে অ্যাসাইন করা যায় না, রোল হায়ারার্কি রোলগুলো ইউজারকে অ্যাসাইন করা যায়, ঠিক আছে? এই রোলগুলো খালি রেকর্ড স্পেসিফিক রোল, মানে রেকর্ডের কনটেক্সটেই অনলি ডিফাইন্ড। এগুলো তুমি নিজেও একটা রোল তৈরি করতে পারো তোমার যদি এই রোল না পোষায়। তাহলে কি আমি এবার কি দেখতে চাইছি, আমি এখানে এই বিসিসিআইতে গেলাম, দিয়ে এবার রেকর্ডটা শেয়ার করব টিম ইউজ করে, যে আমার টিমে কাজ করে অনেকগুলো লোক। এই দেখো এই নতুন একটা রিলেটেড লিস্ট তৈরি এসে গেল, এখানে অ্যাড টিম মেম্বার্স করলাম, সেটা আমি ইন্টিগ্রেশন ইউজারকে ঢোকালাম, একটা রোল দিলাম, আর একেও একটা রিড অ্যাক্সেস দিলাম, সেভ মারলাম। যে মাত্র সেভ মারলাম, আমি যদি ওয়ার্ক বেঞ্চ এবার কোয়েরি করি সেম অ্যাকাউন্টের, কি হলো দেখো, এবার দেখাচ্ছে ওনার, ম্যানুয়াল আর টিম, তিনটে তৈরি হয়েছে। ঠিক আছে, ম্যানুয়াল শেয়ারিং এ রিড পারমিশন পেয়েছে একজন, আর টিম শেয়ারিং এ রিড পারমিশন পেয়েছে আরেকজন। আসলে একই ইউজার কিন্তু দুটো আলাদা রিজন। এমন হতে পারে একই ইউজার একটা রিড পারমিশন পেয়েছে, একটা রিড রাইট পারমিশন পেয়েছে। যদি এরকম হয়ে থাকে ম্যাক্সিমাম পারমিশন যেটা পেয়েছে সেটাই কাজে লাগবে। বোঝা গেল? তাহলে টিম আর ম্যানুয়াল শেয়ারিং আমরা দুটো দেখলাম, তাহলে কিভাবে আমরা শেয়ার করতে পারি। এবার দেখবো আমরা যে অটোমেটিক শেয়ারিং কি করে করা যায়, যেটা অ্যাডমিন করে, এই দুটো ওনার করে। আবার শেয়ারিং সেটিং এ চলে গেলাম, আগে আমি রোল হায়ারার্কিটা দেখছি। তো অটোমেটিক শেয়ারিং করার জন্য রোল হায়ারার্কি দেখি, আমাদের এই অর্গে কোনো হায়ারার্কি কি আছে, সেটা প্রোস দেখো আছে। এখানে সিইও আছে, সিএফও আছে, তার আন্ডারে ধরো, না সিএফও আন্ডারে এসভিপি কাস্টমার সাপোর্ট, তার আন্ডারে কাস্টমার রোল, তার আন্ডারে আর একটা রোল। তুমি নতুন রোল তৈরি করতে পারো, এগুলো ডিলিটও করতে পারো, যা ইচ্ছা নিজের মতন একটা অর্গানাইজেশনে যেরকম রোল হতে পারে সেরকম তুমি সেট আপ করলে। পরে যদি কোনো ইউজার যখন তুমি তৈরি করছো, সেই ইউজারের কে যদি এই ধরো এইটাকে এডিট করে
এই যে রোলটা যদি এখানে বসিয়ে দাও, এবার রোল হায়ারার্কিতে যে তার বস হবে বা তার বস হবে বা ওপরের যত লোক হবে সবাই কিন্তু এবার এর এই ইউজারের যত ওন্ড রেকর্ড গুলো সব দেখতে পাবে। তার মানে ওনার কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। এটা রেকর্ডের যে ওনার, তার তার সেটিং এর উপরেই কিন্তু ডিপেন্ড করছে যে অন্য কেউ ওই ভ্যালুগুলো দেখতে, ওই রেকর্ডটা দেখতে পাবে কি পাবে না। বুঝতে পারছো? তাই জন্য ওনারটা কত ইম্পর্টেন্ট একটা ফিল্ড। ঠিক আছে, তাহলে এইটা রোল হায়ারার্কি। তাহলে রোল হায়ারার্কিতে আমি কি দেখতে পাবো? রোল হায়ারার্কিতে যে রোলটা ইউজারকে দেওয়া হলো সেই ইউজারের যা যা ওনারশিপে যে রেকর্ডগুলো আছে তার বসরাও দেখতে পাবো। এটা হচ্ছে রোল হায়ারার্কি। এবার শেয়ারিং রোলটা কি? তাহলে আবার শেয়ারিং সেটিং এ গেল। রোল হায়ারার্কিতে ভার্টিক্যালি তুমি রেকর্ডটা শেয়ার করতে পারো। ভার্টিক্যালি মানে তোমার মাথায় তার মাথার লোক, তার মাথার লোক, তার মাথার লোক, এইভাবে উপর দিকে উঠছে। আর শেয়ারিং সেটিং এ তুমি সাইডে যেতে পারবে। সাইডে মানে যে তোমার বস নয় তাকেও তুমি দিতে পারবে, অটোমেটিক শেয়ার করতে পারবে। কিভাবে করবো? এর নিচে চলে আসবো, এখানে দেখো শেয়ারিং রুল দেওয়া আছে। এই দেখো অ্যাকাউন্ট শেয়ারিং। এখানে এমন হতে পারে যে তুমি নিজে তৈরি করলে যে অ্যাকাউন্ট শেয়ারিং ফর এইচআর, একটা রুল বানাল। কিরকম হতে বলেছিলাম? দু ধরনের হতে পারে, বেসড অন রেকর্ড ওনার, বেসড অন ক্রাইটেরিয়া। এর গেস্ট ইউজার বেসড অন ক্রাইটেরিয়া সেটা একটা অন্য জিনিস, এটা পরে দেখবো। এটা গেস্ট ইউজার অ্যাক্সেস মানে হচ্ছে এটা কমিউনিটি ইউজার, এগুলো তোমার এই মুহূর্তে লাগবে না, তুমি এই দুটোই মেন আমরা ইয়ে করবো। আচ্ছা, বেসড অন রেকর্ড ওনার মানে কি? পাবলিক গ্রুপ বলেছিলাম, রোল বা পাবলিক গ্রুপ যে কোনো একটা আমি চুজ করতে পারি। এই এই রোলের যতগুলো ইউজার আছে তার যতগুলো রেকর্ডস আছে সেই রেকর্ডস গুলোকে আমরা সিলেক্ট করে নিয়ে এই রোলের যে কোনো, এই রোলের যতগুলো ইউজার আছে তাদেরকে দিয়ে দেবো। এটাই হচ্ছে শেয়ারিং গ্রুপ। তার মানে পাবলিক গ্রুপ থেকে চুজ করলাম রেকর্ড, দিয়ে রোলে শেয়ার করতে পারি। রোল থেকে চুজ করলাম, পাবলিক গ্রুপে শেয়ার করতে পারি, যা ইচ্ছা। বা রোল থেকে চুজ করলাম, রোলে শেয়ার করলাম। পাবলিক গ্রুপ থেকে চুজ করলাম, পাবলিক গ্রুপে শেয়ার করলাম। তোমার ব্যাপার, যা ইচ্ছা করো। ঠিক আছে, এইবার গল্পটা হচ্ছে যে কি অ্যাক্সেস হবে সেটাও তুমি এখানে দিতে পারো, যে রিড অনলি হবে নাকি রিড রাইট হবে, যা ইচ্ছা একই। এটাই অটোমেটিক শেয়ারিং, যেখানে কোনো ধরনের। এবার পাবলিক গ্রুপটা কি জিনিস? থাকে পাবলিক গ্রুপটা যদি তৈরি করে, এখানে পাবলিক গ্রুপ আছে। একটা পাবলিক গ্রুপ মানে একটা নতুন গ্রুপ তুমি নিজে তৈরি করতে পারো, মাই পাবলিক গ্রুপ। এখানে কি দেখো, পাবলিক গ্রুপে অন্য পাবলিক গ্রুপ তুমি অ্যাড করতে পারো বা রোল অ্যাড করতে পারো। ধরো 2-3টে রোল অ্যাড করে দিলে, বা ইন্ডিভিজুয়াল কিছু ইউজার্সকেও তুমি অ্যাড করতে পারো, যে একে ধরো, একে ধরো, আর একে ধরো, এই 3টে লোককে এই পাবলিক গ্রুপটা ইউজ করো। তার মানে কি, এই এই যতগুলো ইউজার আছে সেটা সব মিলিয়ে একটা পাবলিক গ্রুপ তৈরি হয়ে গেল। ঠিক আছে, পাবলিক গ্রুপের মতনই আর একটা জিনিস আছে, সেটাকে বলে কিউ। এই জিনিসটা একই জিনিস, কিন্তু কিউ আর পাবলিক গ্রুপের মধ্যে কি তফাৎ? কিউটাও এক ধরনের পাবলিক গ্রুপ, কিন্তু এটা সব ইয়ে হচ্ছে কিউটা দিয়ে কিছু কিছু অবজেক্টে তুমি ওনারশিপ একটা লোককে না দিয়ে একটা কিউকে দিতে পারো। তফাৎটা এখানে, পাবলিক গ্রুপ ওনারশিপ নিতে পারে না, কিন্তু কিউ ওনারশিপ নিতে পারে। ঠিক আছে, এটাই তফাৎ পাবলিক গ্রুপ আর কিউ এর মধ্যে, কিন্তু দুটো ব্যাপার একই, গ্রুপ অফ ইউজার্স আর কিছু না। আর অ্যাপেক্স ম্যানেজ শেয়ারিংটা কাজ করে প্রসেস বিল্ডার ইয়ে থেকে, যার একটা আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেবো, সেই লিঙ্কটা দেখলে তোমরা হাতে কলমে ইউজ করতে পারবে। সেটা করার জন্য একটা শেয়ারিং রিজন তৈরি করতে হয় আগে। শেয়ারিং রিজনটা লাইটনিং এ সাপোর্টেড নয়, শেয়ারিং রিজন তৈরি করতে গেলে তোমাকে ক্লাসিকে যেতে হবে। আর অ্যাপেক্স ম্যানেজ শেয়ারিং এর শেয়ারিং রিজনটা তুমি তখনই তৈরি করতে পারবে যখন তুমি একটা কাস্টম অবজেক্ট ইউজ করছো। ঠিক আছে, তো যদি আমি একটা এই যে অ্যাকাউন্ট ব্র্যান্ড বলে না সরি, এখানে একটা কাস্টম অবজেক্ট চুজ করি। আচ্ছা, এটা বানিয়েছিলাম রেজিস্ট্রেশন না, এই রেজিস্ট্রেশনের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে দেখো মাস্টার ডিটেল তৈরি করা আছে।
অ্যাকাউন্ট মাস্টার ডিটেল, যেহেতু মাস্টার ডিটেল এখানে কোনো ওনার নেই, ওনার নেই মানে হচ্ছে এই যে রেকর্ডগুলো এটার প্যারেন্টের যা মানে প্যারেন্ট অবজেক্টের যেটা ওডব্লিউডি সেট করা আছে সেটার উপরে ডিপেন্ড করে এটা হবে। তাহলে প্যারেন্ট রেকর্ডের শেয়ারিংও যা হবে, চাইল্ড রেকর্ডের শেয়ারিংটাও অটোমেটিক হয়ে যাবে। যদি প্যারেন্ট রেকর্ড ম্যানুয়াল শেয়ারিং দিয়ে শেয়ার করা থাকে তাহলে এই চাইল্ড রেকর্ডস গুলো ম্যানুয়াল শেয়ারিং দিয়ে অটোমেটিক শেয়ার হয়ে যাবে। প্যারেন্ট রেকর্ড যদি ম্যানুয়াল তুমি শেয়ারিং রুল দিয়ে শেয়ার করে থাকো তাহলে এই চাইল্ড রেকর্ডস গুলো কিন্তু অটোমেটিকলি শেয়ারিং রুল দিয়ে শেয়ার হয়ে যাবে। প্যারেন্ট রেকর্ড যদি রোল হায়ারার্কি দিয়ে দেখতে পায় তাহলে চাইল্ড রেকর্ডস গুলো রোল হায়ারার্কি দিয়ে দেখতে পাবে। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন সো ফার? বলো। আজকের ক্লাস ছোট ক্লাস, অ্যাডভান্স টপিকস এর ক্লাস, তাই জন্য বেশি টানবো না আমি। কিন্তু যদি তোমাদের কোনো কোশ্চেন টোশ্চেন থাকে আগের সেশনে সেসব নিয়ে আমরা ডিসকাস করতে পারি। বল। নেই কোনো কোয়েশ্চেন নেই, ঠিক আছে, তাহলে তো খুব ভালো। তাহলে গো ফরওয়ার্ড। এইটা একটা নলেজ সেশন বেসিক্যালি, কিন্তু ম্যানেজ শেয়ারিং এই প্রথম চারটে যেটা বললাম এইগুলো তোমাদের জানতে হবে, অ্যাডমিনের জানা প্রয়োজন। ফিফথ নম্বর যেটা বললাম সেটাতে আমি লিঙ্ক করে দেবো, ওটা তোমার পরে স্টাডি করে যদি স্পেশাল কোনো সিচুয়েশন আসে সেখানে তোমরা ইউজ করতে পারবে। বাকিগুলো এই মুহূর্তে নিয়ে ভাবার দরকার নেই, 6-7 নিয়ে ভাবার দরকার নেই। বোঝা গেল? আর প্রোফাইলে যেটা আমি বলেছিলাম এটা বাইপাস করতে পারে ওডব্লিউডি, সেটা হচ্ছে এইটা। এখানে যে কোনো অবজেক্টে আমরা যদি যাই, এখানে যে ভিউ অল আর মডিফাই অল যেটা আছে এই দুটো পারমিশন, এটা যে আর পাওয়া থাকবে সে তার ওডব্লিউডি কোনো দরকার নেই। ওডব্লিউডি প্রাইভেট করা থাকলেও সে দেখতে পাবে, মডিফাই যদি দেওয়া থাকে তাহলে সে মডিফাইও করতে পারবে। বোঝা গেল? নন ওনার। ঠিক আছে, আজকে সেশন শেষ। কোয়েশ্চেন না থাকলে আমরা সেশন ক্লোজ। আর স্যার বলো। বলছি যে ইন্টারমিডিয়েটে যে সফটওয়্যার ইনস্টলেশনের একটা টাস্ক ছিল না, ওটা করতে পারছি না। মানে ওটা আমার ইনস্টল নামের অপশনটা আসছে না, আমার ফ্রি ট্রায়ালের অপশন আসছে ওই জায়গাটা। ফ্রি ট্রায়াল? তুমি কি হ্যান্ডস অন আওয়ার থেকে সফটওয়্যারটা, করছো? হ্যাঁ স্যার। হ্যান্ডস অন আওয়ার দিয়ে ঢুকেছো? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকেই ঢুকেছিলাম আমি। ঠিক দুটো আছে, ইয়ে থেকেই করেছি, মানে আমার যে দুটো ইয়ে করা ছিল, আহ, দুটো প্লেগ্রাউন্ড করা ছিল, দুটো থেকেই ট্রাই করেছি, কিন্তু একই জিনিস আসছে, ফ্রি ট্রায়াল আসছে, ইনস্টলেশনের ইয়ে অপশনটা আসছে না। রাকেশকে দেখিয়েছো? রাকেশকে দেখাইনি, রাকেশের জ্বর ছিল, আমি আগের দিন বলেছিলাম তো। দেখি ঠিক আছে, সোমবার রাকেশকে অফিসে দেখো। আসার কথা ছিল। হ্যাঁ, ওই রাকেশকে। যদি কোনো প্রবলেম হয় তাহলে তখন রাকেশ আমায় কন্ট্যাক্ট করবে, আমরা বসবো। ঠিক আছে, ঠিক আছে। চলো আর কি বলো। এনি কোয়েশ্চেনস, এনি আদার? তোমাদের কত দূর কাজ, কাদের অ্যাডভান্স শেষ হয়েছে কতজনের? আমার আজকে করলে অ্যাডভান্স শেষ হয়ে যাবে, আর দুটো টাস্ক বাকি আছে। গুড, আজকে ভেরি গুড, করলে ভেরি গুড, করে ফেলো। স্যার আমার অ্যাডভান্স আর একটা বাকি আছে। ব্যাস কমপ্লিট করো। লাস্ট সেশন হচ্ছে পরের সেশনটা, বোধ হয় লাস্ট সেশন হবে। ওকে স্যার। ঠিক আছে, তো খুব কেয়ারফুল থাকো, আর পড়াশোনা করো। আর যদি কোনো দরকার হয়, যদি লাস্ট সেশনে আমাদের মনে হয় যে না পরে আরো দুটো সেশন, মানে লাস্ট সেশনের পরে আর একটা সেশন লাগবে, তো তোমাদের রিপোর্টটা মনে হয় শেষ করা হয়নি, তাই না? তোমাদের রিপোর্ট হয়নি, correct? রিপোর্ট না তাহলে আমরা, হ্যাঁ, রিপোর্ট ড্যাশবোর্ড বাকি আছে। ব্যাডমিন্টন বাকি আছে, কারেক্ট। তো তোমাদের নেক্সট সেশনটা আমরা রিপোর্ট ড্যাশবোর্ড করব, আর লাস্ট সেশনটা আমরা কেস সাবজেক্ট দেখব। তার মানে আর দুটো সেশন রইল। ওকে স্যার। ঠিক আছে, ওকে, কমপ্লিট করো সবাই বিফোর উই স্টার্ট দিস টু সেশনস। তাহলে বুঝতে পারবে, যত এগিয়ে থাকবে তত বুঝতে পারবে। ঠিক আছে, টেক কেয়ার। আজকের মতো আমরা ক্লোজ করছি।
শোভন, হ্যাঁ আছি, রেকর্ডিংটা বন্ধ করে। রেকর্ডিং বন্ধ করে দিয়েছি, বলছি আমি তাহলে ড্রপ করে আবার রিজয়েন করছি, হ্যাঁ জয়েন করো। ঠিক আছে? কেন কি এটা তাহলে রেকর্ড করে আমি আপলোড করতে দিই, তারপরে আমি জয়েন করছি। আর এখন তো আছে। জয়েন করার দরকার নেই, তুই পরেও জয়েন করতে পারিস নাকি? না এটা তো হোস্ট করে দিয়েছে। ও আবার আচ্ছা, তাহলে তাহলে চলবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা চালু চালু থাকুক, আমি লিভ করছি। হ্যাঁ, আমি চালু রাখছি, তুই